তালা থাকে সর্বক্ষণ করে প্রবেশ করিয়া নয়ন মনে কোথায় আটকা তালা থাকে সর্বক্ষণ। সনাতনী জনক জননী বৃন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের 18 জন সন্ন্যাসী শিষ্য ছিলেন। তারা সবাই পরমহংস সন্ন্যাসী এবং রামকৃষ্ণ রানী রাসমণির মন্দিরে থাকতেন, দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে রানীমাকে সার্বিক সহযোগিতা সেবা করতেন সেজ মেয়ের জামাই মথুর বাবু। রামকৃষ্ণ বললেন, কারণ তিনি অন্তর্যামী, জামাই বাবু আমি আজকে আমার জন্য স্যুট প্যান্ট লাগবে। বলে, অবতার পুরুষ আজকে আবার স্যুট প্যান্ট পরতে চাই? তো বুঝে বড় তাই আমি স্টার থিয়েটার দেখবো আজকে। স্টার থিয়েটার মানে স্টার শব্দের অর্থ যেটা বুঝে সেটা, সবার মনের একটা নাটক, সেটার নাম স্টার থিয়েটার। স্টার থিয়েটারে গেলেন, সেখানে দরজার মধ্যে গিরিশ ঘোষ বসে আছেন। গিরিশ ঘোষ এমন ভাবে মদ্যপান করেছেন, সেই গুরু টুরু কিছু যেন হারিয়ে ফেলছেন, বুঝে না, চিনতে পারছে না। রামকৃষ্ণ তো সব বুঝে, বলে এখানে ঢুকলে পয়সা লাগবে। কত পয়সা লাগবে রে শালা? ভাই 16 আনা দিতে হবে। এই 1 আনা নাও, 2 আনা। সাজু বাবু এখন তো টাকা চাই, গিরিশ নেন, কত লাগবে? কয় 16 আনা দিতে হবে। 1 আনা করে এভাবে 15 আনা পর্যন্ত 16 আনা দিল। তারপরে রামকৃষ্ণ স্টার থিয়েটারে প্রবেশ করার অনুমতি পাইল। সেখানে ঢুকার পরে রামকৃষ্ণ মনের ভাব, মনের কথা, মনের ব্যথা অন্তর্যামী নারায়ণ, তিনি রামকৃষ্ণ কলিতে হন। তিনি নিমাই সন্ন্যাস নাটক জানিয়া স্টার থিয়েটার শুনিয়া প্রবেশ করিল। সেইখানে রামকৃষ্ণ নিমাইয়ের নাটক দেখে বাবা বিষ্ট হইল। তাই বাবের ঘরে প্রবেশ করে মুদিয়া নয়ন মণি কোটায় আটকা তালা তাকে সর্বক্ষণ। নিমাইয়ের অ্যাক্টিং দেখে রামকৃষ্ণ দেহ থেকে আত্মাকে নির্বাণ, মহানির্বাণ, সমাধি দেহটাকে রেখে আত্মাটাকে নিয়ে নিরালম্বপুরে উঠিয়া চলে গেল। রামকৃষ্ণের কথা সকালবেলা সবাই চলে গেল, রামকৃষ্ণ পরে রহিল। গিরিশ ঘোষের মনেতে পড়িল। গিরিশ ঘোষের গুরু রামকৃষ্ণ বলে, ঠাকুর আপনার জন্য আমরা সবাই বসে আছি, আপনার সমাধি ভাঙছে না। সমাধি যখন ভাঙলো দিনের 11টা বাজে। বলে, নিমাই নাটকটা কে করেছিল? বলে, ঠাকুর এই তো নটি বিনোদিনী